আজ বৃহস্পতিবার 30শে বৈশাখ 2026 সালের 14ই মে, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হচ্ছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী হয়েছেন। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী থাকবেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের পুত্র সন্তান, বিবাহ এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, শরীরের ওজন, এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, স্পোর্টস, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, শিক্ষকতা, যারা টিচার প্রফেসর আছেন সবই কিন্তু জুপিটারের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। আর বৃহস্পতি বর্তমানে 7.5 বছরের জন্য অতিচারী করার কথার অর্থ কী? সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু এখন বৃহস্পতি বছরে 3 বার রাশি পরিবর্তন করছেন। দ্রুত গতিতে তিনি পরিভ্রমণ করছেন নিজস্ব কক্ষপথে। এজন্য অবশ্যই বৃহস্পতির মজবুতি প্রাপ্তি করবার জন্য বৃহস্পতির বীজমন্ত্র রেগুলার আপনারা 108 বার করে জপ করুন এবং চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং বৃহস্পতিবার করে যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। কলা গাছের গোড়ায় অথবা অশ্বত্থ গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় আপনারা কাঁচা দুধ অথবা 1 বোতল জল আপনারা দুপুরবেলার সময় কিন্তু ঢেলে আসতে পারেন। বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আয়েশ, আমোদ প্রমোদ, বিনোদনের মাধ্যমে আজকের দিনটি শুরু করুন। বাইরে খেলাধুলোতে অংশগ্রহণ করুন, আউটিংয়ে যান, মেন্টাল রিলিফ প্রাপ্তি করবেন, আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। কিছু টাকা পয়সা যদি জমাতে পারেন তাহলে সেগুলি জমি বাড়িতে ইনভেস্ট করুন। যারা জমি বাড়ি কেনাবেচা বিজনেস করেন, রিয়েল এস্টেটের বিজনেস করেন, তাদের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। নতুন উদ্যোগ পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও নিজের মধ্যে একটা ফুর্তি আপনারা অনুভব করবেন। আজ সময়ের কাজ সময়ই শেষ করতে চলেছেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন। আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। আজ অবশ্যই রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বৃদ্ধি পেতে চলেছে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি হতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।